আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, দেখো কত সুন্দর আমরা গিলাসড়ার উপর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য। এটা হইল কি, আমরা এখন গাঠর বাজার যাই। আর গাঠর বাজার যাওয়ার আগে এই করোনার দৃশ্যটা, যে রায়দন টিল্লার সাইড লাইন সাইড, এই যে মসজিদটা আমার মনির মামুর বাড়ির সামনে, কাতার মানব কল্যাণ সমিতি পেঞ্চগঞ্জের সভাপতি আমার খায়রুল বাসারের বাড়ির সামনের এই মসজিদ সুন্দর। আর আমরা খবর পাইছি বাজার মনিটরিং সেল বিএনসিসির একটা তারা আইসইন, তারা যোগাযোগ করছেন, তারা লোকে দেখা করার যাই। আর আমরা গেছিলাম মুরার বাজার, তো মুরার বাজার থেকে আমরা খবর পাইছি এখন তারা গাঠর বাজার গেছে। তারা অনেক সংস্থায়, সামাজিক সংস্থায়, সামাজিক অর্গানাইজেশন আগুই আইসেন, বিএনসিসি আইসেন, স্কাউট আইসেন, রেড কিসেন্ট আইসেন, রেড কিসেন্ট সহ আরো। আমরা গাঠর বাজার ঢুকি। আর রেলে গাঠর বাজার স্ট্যান্ড সোজা যাওয়ার সামনে তোমার কিতা মনে হয়? আমরা গাঠর বাজার গিয়ে ঢুকি। আর বাজার মনিটরিং করার লাগি বিএনসিসির দায়িত্বশীল বাহিনী যারা পেঞ্চগঞ্জের বিভিন্ন বাজারগুলো তারা যাইরা, তারা গাঠর বাজার আইসেন, আমরা খবর পাইছি। আমরা দেখে যোগাযোগ হয়েছে না আইসেন। সাদিক সাদিক অনিয়ম দেখলে সরাসরি সেনাবাহিনীকে জানাবেন, ঠিক আছে? অনিয়ম দেখলেই আপনারা আমাদেরকে ফোন দিবেন। 017 আসসালামু আলাইকুম ভাই, নাম্বারটা কইলাম 01769 177 094। আপনারা জানেন আমাদের গিলাসড়ার কৃতি সন্তান রুকনুজ্জামান চৌধুরী ভাই, আমরা ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। গিলাসড়ার যে সার্বিক শৃঙ্খলার ব্যাপারে ওনার সাথে আমরা আলাপ আলোচনা করছি। ভাই একটু বাইরে ছিলেন, নয়াবাজারে আমরা ছিলাম, ভাইকে পাই নাই। ভাই কষ্ট করে আমাদের সাথে এখানে এসে দেখা করেছেন। আমি ভাইকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সব ভালো আছেননি? বাংলাদেশ যে ক্রান্তি লগ্ন আমরা পার করি, আর এই অবস্থার মাঝে বাংলাদেশ অনেক ষড়যন্ত্রকারী হলে বাংলাদেশের অচল করার লাগে ষড়যন্ত্র করার বিভিন্ন জায়গা থাকি। বিভিন্ন সংস্থা হল, বিভিন্ন সামাজিক অর্গানাইজেশন হল, বিশেষ করে এই যে বিএনসিসির বাইআইন হল, স্কাউটর বাইআইন হল, রেড ক্রিসেন্ট, প্রত্যেকটা হইল কি শুধুমাত্র জাতীয় সংস্থা না, এগুলা আন্তর্জাতিকভাবে এগুলায় পুরস্কার প্রাপ্ত এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই সংস্থাগুলা বিভিন্ন মানবতার কল্যাণে কাজ করিয়া সুনামর স্বাক্ষর রাখে। আপনারা জানেন তো এগুলা। আজকে বিএনসিসির বাইআইন হলে পেঞ্চগঞ্জে যারা কাজ করা, শুধুমাত্র পেঞ্চগঞ্জ নয়, বাংলাদেশের সব জায়গা বিএনসিসির যে সমস্ত দায়িত্বশীল হল আছেন, স্কাউটর যে সমস্ত দায়িত্বশীল হল আছেন, রেড ক্রিসেন্টের দায়িত্বশীল হল আছেন, বাংলাদেশ ছাত্র আন্দোলন করিয়া যারা এই পরিবর্তন ঘটাইছেন, এই বাংলাদেশ যাতে স্থবির না হয়, এই বাংলাদেশ যাতে এখানে আটকিয়া না থাকে, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নরে লালন করিয়া
তারা এই সমস্ত বিষয়গুলা বাদ করিয়া বিএনসিসির বাইন্তরে বিভিন্ন মার্কেট মনিটরিং করার লাগি, যাতে করিয়া এই অবস্থার মাঝে আমরা বিভিন্ন অসাধু ব্যবসায়ী হলে মানুষের কাছ থেকে অসৎ উপায়ে কম টাকার মাল 20 টাকা দিয়ে বেচিয়া আমরা গিলাসবাসীর পক্ষ থাকি বিএনসিসির আজকের এই টিমরে আমরা সাধুবাদ জানাই আর আমরা ধন্যবাদ জানাই আর আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। বিএনসিসির এই আজকের যে বাইআইন হলিকানো আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আর আমরা শপথ নিতে হইব, আমরার ভিতরে যদি দুর্নীতির থাকে, আমরার ভিতরে যদি আমরা লালন করি যে আমরা ঠিক হইতাম নাই, এই বাইআইন তো আমরা ঠিক করতে পারবানি। আমরার ভিতরে যেহেতু এই ডর হারাইতে হইব যে এই দুনিয়াতে আমরা কেউ আসলাম না, কেউ থাকতাম নাই, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের জবাব দিয়ে করা লাগবো নি। আমি সব রে খুইয়ার আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসিত হইব। সুতরাং আমরা প্রত্যেক এক একজন বিএনসিসির সদস্য যদি মনে করি, আমরা যদি এক একজন দায়িত্বশীল মনে করি, আমরা এটা করতাম না করতাম না। আমরা এখানে বাজার কমিটির সেক্রেটারি আছেন, বাজার কমিটির সভাপতি আছেন, সবরে লইয়া আমরা এই বাজার প্রত্যেক জায়গার সবরে আমি অনুরোধ জানাইলাম আজকে যেহেতু এখানে মাতিয়ার আমরা এই বাজারে সুশৃঙ্খল ভাবে ব্যবস্থাপনা রাখার দায়িত্ব আমরা না বাইরা কেউরু। আমি আবারও বিএনসিসির বাহিনীতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং স্যালুট জানাই তারারে সবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।